আজ আমি আপনাদের একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন দেব। দেখুন, এটা ডিজিটাল এরা চলছে, আর আমরা প্রত্যেকেই এখন ইউপিআই থ্রু পেমেন্ট করি, এবং ফোনপে, জিপে অথবা অন্য কোনো ইউপিআই প্ল্যাটফর্ম আমরা ইউজ করি কোনো জায়গায় পেমেন্ট করবার জন্য। এরকম তো হতে পারে যে আমরা কোনো একজনকে পাঠাতে গেলাম ইউপিআই থ্রু পেমেন্ট, অথচ ভুল করে অন্য নাম্বারে ইউপিআই থ্রু পেমেন্টটা হয়ে গেল। মানে আমি পাঠাতে গেলাম একজনকে, আরেকজনের কাছে পেমেন্টটা চলে গেল, তাকে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না বা সে কোনো রেসপন্স দিচ্ছে না। তাহলে আমরা কি করে আমাদের এই ভুল করে যাওয়া পেমেন্টটা ফেরত পাবো? হ্যাঁ, আজকে আমি সেটাই দেখাবো যে কি করে আমরা ফেরত আনতে পারবো আমাদের ভুল করে পাঠানো টাকাটা। ভিডিওটা দেখুন, আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন এবং শেয়ারও করুন অন্যকে জানার সুযোগ করে দিতে, এবং আমাকে ফলো করুন আরো এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে। আর এই ভিডিওটা শেষে আমি একটা টোল ফ্রি নাম্বার দিয়ে দেবো, কিভাবে এরকম কোনো ঘটনা ঘটলে আপনারা সেই নাম্বারে কল করে কমপ্লেন লজ করতে পারবেন। আর এই ভিডিওতে আমি প্রতিটা প্রসেস আপনাকে দেখিয়ে দেবো কিভাবে আপনি কমপ্লেন লজ করবেন। এরকম ঘটনা ঘটলে প্রথমে আপনি আপনার স্মার্টফোনের গুগল ব্রাউজারে যাবেন, সেখানে গিয়ে টাইপ করবেন এনপিসিআই, তারপর নিচের দিকে আপনি অপশন পেলে সেটাই ক্লিক করবেন এবং ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া এই অপশনটা পাওয়ার পর আপনি সেটাকে ক্লিক করবেন। একদম দেখবেন উপরের দিকে তিনখানা দাগ আছে, সেখানে ক্লিক করবেন। তারপরে সেখানে কাস্টমার অপশন পাবেন, সেখানেও ক্লিক করবেন। একটু স্ক্রল করে দেখবেন ইউপিআই কমপ্লেন, ওখানে ক্লিক করবার পর একটা পেজ ওপেন হবে, সেখানে দেখতে পাবেন কমপ্লেন টাইপ, ওখানে ট্রানজাকশন অপশন আসবে, ওখানে ট্রানজাকশন করবেন। তারপর ট্রানজাকশন রিলেটেড ডিটেলস থাকবে, ওখানে আপনি পার্সেন্ট টু পার্সেন্ট না মার্চেন্টকে আপনি পেমেন্টটা করে ফেলেছেন সেটার অপশন থাকবে, পার্সেন্ট টু পার্সেন্ট করবেন। তারপরে টাইপ অফ ইস্যু আপনার অপশন আসবে, স্ক্রল করে দেখবেন অনেকগুলো অপশন পাবেন, সেখানের মধ্যে আপনি কোনটা করবেন আপনি দেখে নেবেন। এখানে ইনকারেক্টলি ট্রান্সফার টু অ্যানাদার অ্যাকাউন্ট, এইটাই আপনি অবশ্যই দেবেন কারণ আপনি ভুল করে পাঠিয়েছেন। আরো যদি আপনার ডিটেলস দেওয়ার থাকে তাহলে এই কমেন্ট বক্সে যে অপশনটা থাকবে ওখানে টাইপ করে দিতে পারেন। তারপরে আপনি ভুল করে যে ট্রানজাকশন করেছেন তার একটা ট্রানজাকশন আইডি হয়, সেটাকে আপনি দেখে নেবেন এবং ওখানে টাইপ করে সঠিকভাবে ওখানে ফিল আপ করবেন। তারপরে ওখানে ডেট অফ ট্রানজাকশন আছে, ডেট অফ ট্রানজাকশনে কোন ডেটে আপনি ট্রানজাকশনটা করেছেন সেই ডেটটা দেবেন। তারপরে নিচে অপশন পাবেন যে সিলেক্ট ব্যাংক, ব্যাংক ডিটেলস, দেখবেন অনেক স্ক্রল করার পরে আপনার যে ব্যাংক আছে, আমি এখানে এক্সাম্পল হিসাবে এইচডিএফসি ব্যাংক দিলাম, আপনার যে ব্যাংক থেকে পেমেন্টটা গেছে সেই ব্যাংকের ডিটেলসটা আপনি দেবেন। তারপরে কত টাকা ট্রানজাকশন হয়েছে সেটা আপনি ওখানে টাইপ করে বসাবেন। তারপরে আপনার নিজের ইমেল আইডি দেবেন এবং নিচে একদম সব কমপ্লিট ঠিকঠাক ভাবে আপনার ফিল আপ হয়ে গেলে আপনি সাবমিট সাবমিট যে অপশনটা আছে সেই অপশনে আপনি ক্লিক করে দেবেন। এই প্রসেসে ঠিকঠাক ভাবে আপনি যদি করতে পারেন তাহলে আপনার ভুল করে পাঠানো টাকার রিফান্ড হওয়ার ব্যাপারটা বা ফেরত পাওয়ার ব্যাপারটা অনেকাংশেই বেড়ে যাবে। এছাড়াও আমি একটা ইউপিআই কাস্টমার কেয়ারের হেল্পলাইন নাম্বার দিয়ে দিলাম 180012017440, এই নাম্বারে কল করেও আপনার কমপ্লেন রেজিস্টার করতে পারেন।